হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বিএ এডুকেশন অনার্স আর বিএ এডুকেশন জেনারেলের সেমিস্টার 1-এর CC1 আর M1, অর্থাৎ এডুকেশন অনার্স সেমিস্টার 1 হচ্ছে CC1 আর এডুকেশন জেনারেলের সেমিস্টার 1-এর হচ্ছে M1। পেপার একই, অর্থাৎ ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই পেপারের আমি কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং আনসার তোমাদের সাথে আমি শেয়ার করব। 5 মার্কসের মতো আমি রেডি করেছি। তো 5টা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সাজেশন বলতে পারো, তো আমি সেটা রেডি করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ডেলর কমিশনের সুপারিশ অনুসারে শিক্ষার 4টে স্তম্ভের তাৎপর্য আলোচনা করো। তো ডেলর কমিশনের 4টে স্তম্ভ কী কী? না, জানতে শেখা বা জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, 3 নম্বর একত্রে বসবাসের শিক্ষা এবং 4 নম্বর মানুষ হয়ে ওঠার শিক্ষা। তো সেই 4টে স্তম্ভ আমি ছোট ছোট করে আলোচনা করেছি, অর্থাৎ ডেলর কমিশনের সুপারিশ অনুসারে শিক্ষার 4টে স্তম্ভের যে তাৎপর্যপূর্ণ আলোচনা আমি সেটা করেছি। এখানে দেখতেই পাচ্ছ, জানার জন্য শিক্ষা। 2 নম্বর দেখতে পাচ্ছ, কর্মের জন্য শিক্ষা। তারপরেই হচ্ছে 3 নম্বর, সহাবস্থানের শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা। ভালো করে এগুলো তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো লিখে নিতে পারো বা পজ করেও লিখে নিতে পারো। 4 নম্বর দেখতেই পাচ্ছ, মানুষ হয়ে ওঠার শিক্ষা। এটা কমিশনের 4র্থ স্তম্ভ, মানুষ হয়ে ওঠার শিক্ষা। তো এর মধ্যে লিখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। সাজেশন ওয়াইজ দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হলো খেলা ও কাজের মধ্যে পার্থক্য আলোচনা করো। শিশুর স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত কাজ হলো খেলা। তো এই খেলার মধ্যেই, মানে খেলার মাধ্যমেই শিশুদের সহজেই কিন্তু শিক্ষাদানটা করা যায়। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ যে খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখার আগে আমি একটুখানি আলোচনা করেছি, তারপরে এখানে খেলা ও কাজের মধ্যে পার্থক্য আলোচনা করেছি। প্রথমত দ্বিতীয়ত করে দেখতেই পাচ্ছ, প্রথমত হলো কি না, খেলা হলো স্বতঃপ্রণোদিত আর অপরদিকে কাজ বাধ্যতামূলক। দ্বিতীয়ত কি বলছে, খেলার মধ্য দিয়ে শিশুদের সৃজনশীলতা বিকাশ সাধন সম্ভব হয়, আর অপরদিকে কাজের মধ্য দিয়ে ব্যক্তির উৎপাদন বা অর্থনৈতিক দিকের বৃদ্ধি হয়। তৃতীয়ত, খেলার মধ্য দিয়ে শিশু ক্লান্তি অনুভব করে না, কিন্তু কাজের মধ্যে দিয়ে শিশু ক্লান্তি অনুভব করে। চতুর্থত, খেলা একটি স্বাধীন প্রক্রিয়া, অপরদিকে কাজ অধিকাংশ ক্ষেত্রে স্বাধীন নয়। পঞ্চমত, খেলার কোনো উদ্দেশ্য থাকে না, কিন্তু কাজের উদ্দেশ্য থাকে, মানে কাজ সবসময় একটা উদ্দেশ্যমূলক। ষষ্ঠত, খেলার বিষয় যে কোনো হতে পারে, অপরদিকে কাজের নির্দিষ্ট বিষয় থাকে। তো এই 6টা হচ্ছে খেলা ও কাজের মধ্যে পার্থক্য, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট প্রশ্ন 3 নম্বর, খেলার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো দেখতে পাচ্ছ, আমি এখানে খেলার বৈশিষ্ট্য উল্লেখ করেছি। ক খ করে আমি বৈশিষ্ট্যগুলোকে লিখেছি। কতে দেখতে পাচ্ছ, খেলা হলো স্বাধীন ও স্বতঃস্ফূর্ত আচরণ, মানে শিশুরা আপন ইচ্ছায় খেলতে পারে। খ হচ্ছে কল্পনার জগতে বিরাজমান, শিশুরা কল্পনায় থাকতে বেশি ভালোবাসে। গ হচ্ছে খেলা আনন্দময় আচরণ। ঘ সৃজনশীলতা এবং ঙ হচ্ছে জন্মগত প্রবণতা। এই 5টা বৈশিষ্ট্য আমি লিখেছি, তোমরা পজ করে লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 4 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রথম বৈশিষ্ট্য হলো অবাধ স্বাধীনতা, মানে শিশুদের ওপর কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না,
শিশুদের অবাধ স্বাধীনতার মাধ্যমে শিক্ষা দিতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষার ধারণা। নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য হচ্ছে শিশুর কল্যাণের মাধ্যমে সমাজ কল্যাণ সাধন করা, মানে ব্যক্তির কল্যাণ এবং সমাজ কল্যাণ সাধন করা। তারপরের পয়েন্ট হচ্ছে পাঠ্যক্রম। পাঠ্যক্রম সবসময় উদ্দেশ্যমুখী হবে। আর তারপরের পয়েন্ট হচ্ছে মুক্ত শৃঙ্খলা, অর্থাৎ শৃঙ্খলা মুক্ত আর কি একটা পরিবেশ দরকার, যেখানে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না। আর নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্ক খুব সুন্দর হবে, বন্ধুত্বপূর্ণ হবে, পথপ্রদর্শক এবং পরামর্শদাতার ভূমিকা গ্রহণ করবে শিক্ষক শিক্ষার্থীর কাছে। সাজেশন ওয়াইজ লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিকতার তাৎপর্য উল্লেখ করো। তো দার্শনিক মতামতের ভিত্তিতে এখানে তাৎপর্যগুলো আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে ভাববাদ ও শিশুকেন্দ্রিক শিক্ষা। তারপরের পয়েন্ট হচ্ছে প্রকৃতিবাদ ও শিশুকেন্দ্রিকতা। প্রকৃতিবাদ, প্রকৃতির মধ্য দিয়ে শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রয়োগবাদ ও শিশুকেন্দ্রিক শিক্ষা, যেখানে স্বতঃস্ফূর্ত বিকাশের ধারা লক্ষ্য রেখেই শিক্ষার প্রক্রিয়া গড়ে তোলার কথা বলা হয়েছে। তারপর অস্তিত্ববাদ, যেখানে ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে মনস্তত্ত্ব। আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিকতায় মনস্তত্ত্ব কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। তো আমার এই 5টা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলো খাতায় লিখে নিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি নেক্সট পার্টে আরও কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।